আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। স্বাগতম ইন ম্যাপ সিরিজের নবম পর্বে। গত 8টি পর্বে আমরা স্ক্যানিংয়ের অনেক অ্যাডভান্স টেকনিক শিখেছি, কিন্তু একবার ভাবুন তো, আপনি যদি 100টি সার্ভারে স্ক্যান করেন এবং টাইম বন্ধ করার সাথে সাথে সব রেজাল্ট হারিয়ে যায়, তবে কেমন হবে? একজন প্রফেশনাল পেন টেস্টার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাজের প্রমাণ বা রিপোর্ট ক্লায়েন্টকে জমা দিতে হয়। আজ আমরা শিখব কীভাবে এনম্যাপের আউটপুটকে বিভিন্ন ফরম্যাটে সেভ করে প্রফেশনাল রিপোর্ট তৈরি করা যায়। এনম্যাপে মূলত তিনটি প্রধান ফরম্যাটে রেজাল্ট সেভ করা যায়: নর্মাল আউটপুট, গ্রিপেবল আউটপুট মাইনাস ওজি, অ্যান্ড এক্সএমএল আউটপুট মাইনাস ওয়াক্স। এখন নর্মাল আউটপুটটা কি? নর্মাল আউটপুট হচ্ছে যা আমরা টার্মিনাল দেখি, ঠিক তেমন একটি টেক্সট ফাইল। গ্রেপেবল আউটপুট কি? এটি লিনাক্সের গ্রেভ AWK বা কাট কমান্ড দিয়ে ফিল্টার করার জন্য সেরা। এবং এক্সএমএল আউটপুট হচ্ছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি অন্য টুলস যেমন মেটাস্প্লয়েট বা ওয়েবসাইট ব্রাউজার রিপোর্ট দেখার জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মাইনাস ওয়ে ব্যবহার করে আমরা একসাথে সব ফরম্যাটের ফাইল সেভ করতে পারি। প্রথমে আমরা একটা সিম্পল স্ক্যান করব এবং সেটি একটি ফাইলে সেভ করব। সো লেটস গো টু আওয়ার টার্মিনাল। ওকে, ফাইন। ওকে, let's write a simple command nmap minus sv, then minus on scan report.txt, then IP address. Enter. Please wait for few seconds, or please wait for a moment. ওকে, ফাইন। এখন ক্যাট স্ক্যান রিপোর্ট.txt দিলে আমরা আমাদের রেজাল্টটি ফাইলে দেখতে পাবো। সো লেটস রাইট ক্যাট স্ক্যান রিপোর্ট.txt, এন্টার। সো আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি। এবার আমাদের 2 নম্বর ছিল গ্রিপেবল আউটপুট। যদি আমরা শুধু দেখতে চাই কোন কোন আইপিতে পোর্ট 80 ওপেন আছে, তবে গ্রিপেবল ফরম্যাট কাজে লাগে। সাধারণত কমান্ডে কী হবে? nmap minus sv, then minus o gscan grep genmap, then target IP. Enter. Please wait for a moment. ওকে, ফাইন। এবার আমরা যদি গ্রেফ এটি যদি ওপেন আমরা দেখতে চাই, সেক্ষেত্রে কী হয় দেখা যাক আমাদের আউটপুটটা। ওকে, ফাইন। এখানে যেহেতু 80 পোর্ট নেই, ওপেন নেই, সেক্ষেত্রে আমাদের কোনো রেজাল্ট দেখাচ্ছে না। ওকে, ফাইন। এবার আমাদের 3 নম্বর কমান্ড মেথডটা ছিল এক্সএমএল মেথড, এক্সএমএলে সেভ করা। সবচেয়ে প্রফেশনাল ওয়ে হলো এক্সএমএল ফরম্যাটে সেভ করা। আমাদের সেক্ষেত্রে কমান্ডে কী হবে? nmap minus sv, then minus style sheet nmap.xcl minus ox report.html report.xml, sorry. xml, then কাঙ্ক্ষিত IP address. ওকে, না, প্রথমে এটা না, সরি। প্রথম হবে মাইনাস
মাইনাস ও এক্স, দেন রিপোর্টেড এক্সএমএল, দেন কাঙ্ক্ষিত আইপি অ্যাড্রেস, দেন এন্টার। ওকে, এই এক্সএমএল বা এক্সএমএল ফাইলটিকে আমরা সুন্দর একটি ডিজাইনে ব্রাউজার দেখতে পারি। এনএমএফের সাথে একটি ডিফল্ট স্টাইল শিট থাকে। সো সেক্ষেত্রে কী কমান্ডটি হবে, এনএমএফ মাইনাস এসবি মাইনাস মাইনাস স্টাইল শিট এনএমএফ ডট এক্সএল মাইনাস ওএক্স রিপোর্ট ডট এক্সএমএল। এক্স ডট এক্সএমএল, দেন কাঙ্ক্ষিত আইপি অ্যাড্রেস, দেন এন্টার। ওকে ফাইন, আমরা রেজাল্ট পেয়ে গেছি। তাহলে আজ আমরা শিখলাম কিভাবে কাজের ডকুমেন্টেশন তৈরি করতে হয়। মনে রাখবেন, ডকুমেন্টেশন ছাড়া হ্যাকিং বা নেটওয়ার্কিং অসম্পূর্ণ। তাহলে আমরা দেখলাম মাইনাস ও এন, মাইনাস ও জি, মাইনাস ও এক্স এবং কীভাবে সব ফরম্যাটের মাইনাস ও ব্যবহার করতে হয়। তাহলে ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন। আগামী পর্বে আমরা এই সিরিজের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব অর্থাৎ এনএমএফের একটি কমপ্লিট প্রজেক্ট নিয়ে বা রিভিশন নিয়ে আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ এগেন।